গুড মর্নিং। সবাই কিরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠী। তাই আমার হাজবেন্ড মাটি দিয়ে ষষ্ঠী ঠাকুর তৈরি করছে। ষষ্ঠী ঠাকুরের পাশে হচ্ছে কলা গাছ, আর আছে কালী বিড়ালনি, আর আছে 7টা বাচ্চা। দেখো ভালো করে। আর আমি ওঠাতে যাচ্ছি হচ্ছে দুব্বা। গরমে দুব্বাগুলো খারাপ হয়ে গেছে। এরকম বিশেষ বিশেষ দিনে বাড়ির কথা মনে পড়ে, কিন্তু সব সময় তো যাওয়া যায় না, কিছু না কিছু একটা অসুবিধা থাকেই। প্রতি বছর আমি পুজো করি আর নিয়মগুলো ভুলে যাই। আমার হাজবেন্ড বলে দেয় পরে যে এভাবে পুজো করো। আমি ঠিক সেভাবেই পুজো করি। আমাদের জামাই ষষ্ঠী পুজোতে কাঁঠাল গাছের ডাল লাগিয়ে তার নিচে ষষ্ঠী ঠাকুরকে বসাতে হয়। এখানে কাঁঠাল গাছ পাওয়া যায় না, তাই আমরা আম গাছের ডাল বসিয়ে তার তলায় ষষ্ঠী ঠাকুরকে বসাই। আম গাছের ডালকে 7 পরল সুতো পরাতে হয়। কাঁঠাল পাতায় ফল দিতে হয়, কিন্তু এখানে পাওয়া যায় না, তাই আমরা বট পাতায় ফল দিই। তারপর আমার ছেলে, হাজবেন্ড আর আমার নতুন জামা ঠাকুরের সামনে দেই, আর দিলাম সবার জন্য কলা আর আম। আমি নিয়েছি হচ্ছে ঢাকাই জামদানি চুড়িদারের পিস। আমার খুব পছন্দ হয়েছে চুড়িদারের পিসটা। দেখো এভাবে সাজিয়েছি। তোমরা কমেন্ট করে বলবে যে কিরকম হয়েছে সাজানোটা। দূর দেশে থাকি, বাড়ির ট্র্যাডিশন মেনে কিছু পুজো আর্চা চেষ্টা করি করার। আর জামাই ষষ্ঠী বাড়িতে ষষ্ঠী ঠাকুরের মূর্তি বানিয়ে পুজো করা হয়। আমার শাশুড়ি মা ফোনে ব্রত কথা বলবেন আর আমরা পুজো করব। ধরো ধরো ষষ্ঠী মা, ছেলে কোলে ধরো। হ্যাঁ, তারপরে কোথায় কলা বন আছে, কলা গাছ, সেই কলা গাছের ছোট যায় ওইখানে আর কি ছেলে হচ্ছে। আবার ধরো ধরো ষষ্ঠী মা, ছেলে কোলে ধরো। শাশুড়ি মা ব্রত কথা বলছিলেন আর আমরা মন দিয়ে শুনছিলাম। শাশুড়ি মার ব্রত কথা সম্পূর্ণ হলো। আমাদের পুজো কমপ্লিট। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো। বাই।